আরো বেশি টেকনিক্যালি রিচ হয়ে যাবে, টেকনোলজিক্যালি আরো বেশি ডিজিটাল হয়ে যাবে, তা তখনও কিন্তু আশা ভোসলে থেকে যাবেন। এবং আমাদের অন্তরে উনি রয়েছেন একজন এই লেভেলের একজন শিল্পী, কখনো মৃত্যু হয় না। উনি আমাদের অন্তরে আছেন এবং আমাদের অন্তরে থাকবেন চিরকাল। ওনার শরীর হয়তো বিলীন হয়ে গেছে, পঞ্চলোকে বিলীন হয়ে যাবে আরেকটু পরে হয়তো, কিন্তু উনি থেকে যাবেন আমাদের সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মনের মধ্যে। একটা শিল্পীর জয় এখানে যে সে সমস্ত শারীরিক যে প্রেজেন্স সেটাকে অস্বীকার করতে পারেন আশা ভোসলের মতন একটা। আমি মানে মানে বিনীত করে তার আত্মার চির শান্তি কামনা করছি। এবং আপনাকে আমরা হারাইনি, হারাবো না কখনো। আপনি আছেন, থাকবেন আমাদের অন্তরে। আমাদের শ্রবণ শক্তি আপনাকে নিয়ে সবসময় দুষ্ট থাকবে। উনি এমন একজন গায়িকা ছিলেন যে সেই সময় যে সমস্ত ছবি হতো, সেই ছবিতে হিরোইনের গলায় আশা ভোসলে গান ছাড়া হতো না। এই দুজন, লতাজি এবং আশাজি, দুজনই আনপ্যারালাল ছিলেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি। শুধু বম্বে না, সারা ভারতবর্ষেই এবং আন্তর্জাতিক মানের স্তরের একজন অভিনেত্রী। অসুস্থ হয়েছিলেন, গতকাল ব্রিজ ক্যান্টি হসপিটালে ভর্তি হয়েছিলেন। অনেক রকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু ডাক্তারদের হাতের বাইরে চলে যায়। তার ফলে তাকে আর বাঁচানো সম্ভব হলো না। এবং সত্যি আমরা অত্যন্ত বেদনাদায়ক। আশা ভোসলে এমন একজন গায়িকা, সব রকম গান গাইতে পারে। সেই সময় একটা চল এসেছিল যে আশা ভোসলে এই গানই করে, কিন্তু উনি দেখিয়ে দিয়েছিলেন অনেক গানে যে পপ গান উনিও করতে পারেন, রক গান উনিও করতে পারেন। কিন্তু আমি জানি না লতাজি সেই ধরনের ভ্যারিয়েশন ছিল কিনা। কিন্তু আশা ভোসলের মধ্যে যেমন কীর্তন গাইতে পারতেন, তেমনি আবার পপ গানও গাইতে পারতেন। এইরকম একজন মানে সঙ্গীত শিল্পী। এবং স্পেশালি আমাদের খুব গর্ব হয় যখন আর.ডি. বর্মনের সঙ্গে ওনার সম্পর্কটা, তখন আমরা বুঝতে পারলাম আরো 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 অনেক ভালো গান আশাজির কাছ থেকে বেরিয়েছে এবং সবগুলোই হিট করেছে। সুতরাং আমরা সত্যি খুব মর্মাহত। এইরকম একজন গায়িকাকে হয়তো আমরা পাবোই না ধরে নিতে পারি। ওই সেরকম তো কেউ উঠছে না। হ্যাঁ, উঠছে, কিন্তু সেই টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।